প্রসাব করার ক্ষেত্রে অনেক সময় ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায়, অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায়, তখন করণীয় কি? দেখুন, কাপড়ের ছিটা ফোটা যদি আপনার লেগে যায় নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে খুব ছোট ছিটা লাগলে সেখানে আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই, সালাত হয়ে যাবে। ধরুন আপনার সুইর আগা যে পরিমাণ লাগলো কোনো অসুবিধা নেই। আর যদি অনেক বেশি লাগে, বড় ফোঁটা লাগে বা অনেক ফোঁটা পড়ে, তাহলে সেক্ষেত্রে যে জায়গা পড়ছে সেই জায়গাটা ধুয়ে ফেলবেন। আর যদি আপনার নিছক সন্দেহ হয়, কিন্তু আপনি নিশ্চিত না হন যে আদৌ লেগেছে কি লাগেনি, তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে আপনি এটাকে নিয়ে আপনি অরিড হওয়ার কোনো কারণ নেই, নিশ্চিত না হলে সেটা আপনার নাপাক হিসাবে ধরা হবে না। এরপর প্রশ্ন করেছেন মুক্তা আক্তার, আপনি লিখেছেন মা বাবা জন্মের পর আকিকা না দিলে সন্তানের জন্য এখন করণীয় কি? মা বাবা জন্মের পর আকিকা না দিলে অনেকগুলো আমাদের মতে আর এখন কিছু করণীয় নাই, যদি মা বাবা বেঁচে না থাকেন বা তাদের দেওয়ার সুযোগ না থাকে। আর যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে তারা বড় হওয়ার পর আকিকা দিতে পারেন, জায়েজ আছে। তবে সুন্নাহটা ছুটে গেল, সপ্তম 14তম বা 21তম দিনে দিনে আকিকা করার সুন্নাহ, সে সুন্নাহটা আদায় হলো না আর কি। আর মা বাবা আকিকা দেননি, এখন সন্তান নিজের আকিকা নিজে দিতে পারবেন কিনা, এটা অনেক ওলামা ইকরাম বলেছেন পারবেন। কারণ অনেক সালাফ বলেছেন যে আমার মা বাবা আকিকা দেননি, এমনটি জানতে পারলে আমি নিজেটা নিজে দিতাম। এটার ভিত্তিতে অনেকে জায়েজ বলেছেন। আবার অনেকে বলেছেন যে হাকিকার এই কাজটি মূলত বাবার জন্য প্রযোজ্য হয়, এটি সন্তানের জন্য প্রযোজ্য হয় না, যার কারণে বাবা যদি না দেন এবং এখন আর বাবার দেওয়ার সুযোগ না থাকে, তাহলে আর এটা দেওয়ার দরকার নেই। তো মোদ্দা কথা হলো যে যদি আকিকা ছোটবেলায় দেয়া না হয়, তাহলে পরবর্তীতে দেয়া যেতে পারে। বিশেষ করে বাবা যদি বেঁচে থাকেন তিনি অবশ্যই দিতে পারেন, যদিও সেই দেওয়াটা সুন্নাহ সম্মতভাবে হলো না, অন্তত না হওয়ার চেয়ে ভালো হলো, এতটুকু হলো। এটাকে বিশ্বভাগ জায়েজ বলেছেন।